তো নমস্কার বন্ধুরা, ভবঘুরের আরেকটি ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই জায়গাটি হচ্ছে জামালপুর নামে পরিচিত। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে আমরা গিয়েছিলাম। তো এই বুড়োরাজের মন্দিরে মেন হচ্ছে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে আর কি মেলাটা হয়। মেন মেলা হচ্ছে বুদ্ধ পূর্ণিমাকে ঘিরেই মেলাটা হয়। তো তার আগে সন্ন্যাসীরা তাদের যা কাজকর্ম থাকে সেগুলো তারা করে, আর প্রচুর সন্ন্যাসী এখানে, প্রচুর। সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে, প্রচুর সন্ন্যাসী যাকে বলে। তো যতটা পেরেছি আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা তোমরা সবটাই দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। তো বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হাজার হাজার সন্ন্যাসী আর যেতে পারবো না মনে হয়। আচ্ছা, এটা যেটা দেখবে সেটা হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। তো আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, তো বাইকটা রেখে এসে আমরা মেন মন্দিরের দিকে আর কি ঢোকার চেষ্টা করেছি। তো সামনেই দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর এই ভিড়টা মানুষের ভিড় নয়, কিন্তু এটা জাস্ট বাবার ভক্ত, যারা সন্ন্যাসী তাদের ভিড় এটা। তো দেখো ভিডিওটা পুরোটাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। আমি কি ভাই বসে ভেঙে দেবো। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু সন্ন্যাসী আর সন্ন্যাসী। এখানে হাজারে হাজারে সন্ন্যাসী, হাজারে হাজারে। আর এইটা যেটা দেখছো সেটা হচ্ছে বাবার মন্দিরের সামনেই এই পুকুরটা আর কি অবস্থিত। এখানেই ভক্তরা স্নান করে, স্নান করে তারপরে বাবার মাথায়। তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে পুকুরটা। এবার আমরা মেন মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করবো। যেহেতু আমরা বিকালের টাইমে গেছিলাম, আর প্রচুর ভিড় ছিল। ভিড়টা আগেই বললাম, ভিড় শুধুমাত্র সন্ন্যাসীরা দেখছো চারিদিকে বসে আছে, তাদের তখন বাটা পুজোর সময় হয়ে গেছে। তো এর জন্য তারা বসে আছে বাটা পুজোর জন্যই। সেখানে পুরোহিত থাকে, প্রচুর পুরোহিত। এতটাও আমরা খারাপ ঠাকুরকে মানি, ঠিক আছে? এতটাও ঠাকুরের ওপর ভয় পাই না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন বাবার মন্দিরে প্রবেশ করি, একজন থেকে ঘর উঠেছে আর কি। তো আমি জানি না কতটা সত্যি বা কতটা কি মিথ্যা, বলতে পারবো না, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আমি সেটাও তুলে ধরেছি, তো তোমরা দেখো। আর সত্যি কথা বলতে, বাবা বুড়োরাজ সত্যি খুবই জাগ্রত একটি ঠাকুর। আর যদি জাগ্রত না হতো তাহলে কিন্তু এত ভক্ত সমাগম কিন্তু ঘটতো না। প্রচুর ভক্ত, প্রচুর, যাকে বলে তোমরা দেখলেই বুঝতে পারছো। সত্যি বাবা খুবই জাগ্রত, সকলেই মনস্কামনা তিনি পূর্ণ করেন। তো সেটা তোমরা দেখি বুঝতে পারছো যে এত ভক্ত সমাগম এমনি এমনি হতে পারে না। নিশ্চয়ই বাবার সেই মহিমা আছে, বাবার প্রতি ভক্তদের সেই বিশ্বাস আছে। আর বাবা সেই ভক্তদের সেই বিশ্বাস রাখে বলেই আজ এই হাজারে হাজারে এত ভক্ত সমাগম এখানে। তো এটা হচ্ছে মেয়ের মন্দির আর কি।
ঢোকার সাথে সাথে আমাদের আর কি চোখে পড়েছিল এই একজনা দেখি ভর উঠেছিল। তো চলো তোমরা সেটা দেখতে থাকো। এই হচ্ছে বাবা গুরুরাজের মন্দির। আমার ভয় হয়ে গেছিল জানো তো, কারণটা পরে বলছি, আমি পরে বলছি। হ্যাঁ না না, ভয় কারণ আছে। আচ্ছা, যেটা দেখলে আর কি সেটা কিছু আমি বলতে পারবো না, যাই হোক। তো মন্দির থেকে জাস্ট বেরিয়েই আর কি বাঁহাতি এই দিক দিয়েও দেখছি আর কি, এদিক দিয়েও যাওয়া যায়। তো মানে যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু ভক্তের ভিড় আর কি। তো চলো এই সাইডটা করে দেখা যাক। এই সাইডে মানে মন্দিরের পেছন দিকে একটা মাঠ আছে, সেই মাঠে প্রচুর প্রচুর সন্ন্যাসী, প্রচুর। মানে সেটাও আমি তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তো সেই দিকে আমরা যেতে চলেছি। তো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। হ্যাঁ কে থেকে ধরছি কেন? এটা যা ডিঙ্গি না, এই ডিঙ্গি ডিঙ্গি না।
আচ্ছা, যে মাঠের কথা বলছিলাম এই যে সেই মাঠ, তো মাঠটা শুধু একবার দেখো তোমরা পুরোটা, মানে হাজারে 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 সন্ন্যাসী, কত ভক্ত বাবা, মানে সেটা বলে বোঝানো যাবে না। তো সত্যি বাবা খুবই জাগ্রত, আর জাগ্রত বলেই এত ভক্ত ভিড় হয় বাবার কাছে এই সময়টা করে। তো বুদ্ধপূর্ণিমা উপলক্ষেই মেন মেলাটা হয়। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আমি পুরো মাঠটা ক্যামেরার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, মানে কত জনা, মানে কত, যাতে ওরা সত্যি এটা নিজের চোখের সামনে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো দেখতে থাকো। পুরোটা জায়গাটা পুরোটা একদম সন্ন্যাসী। আর হচ্ছে শুধুমাত্র এখানে যে মানে প্রত্যেক সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহে সোমবারই এখানে পুজো হয়। সোমবার থেকে বাবার প্রচুর ভক্ত এখানে আসে, প্রচুর ভক্তের ভিড় হয়, প্রত্যেক সোমবারেতেই ভিড় হয়। আর একটা কথা বলি, এখানে আসার জন্য যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তাদেরকে কাটোয়া লোকাল ধরতে হবে। কাটোয়া লোকাল ধরার পর তারা পূর্বস্থলী স্টেশনে নামবে, নামার পর ওখানে অটোওয়ালা থাকে, অটোওয়ালাদের বললেই হবে আমি জামালপুর যাব, বা ওখানে জামালপুরে অটো থাকে, তো ডাইরেক্ট তারা জামালপুরে নিয়ে আসবে। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তো তাদেরকে কৃষ্ণনগর লোকালে নামতে হবে, কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে নামতে হবে, বা কৃষ্ণনগর লোকাল হোক বা লালগোলাতে হোক, কৃষ্ণনগরে নেমে তাদেরকে বাস স্ট্যান্ডে যেতে হবে। তো বাস স্ট্যান্ডে গেলেই জামালপুরে বাস ওখানে অ্যাভেলেবেল বাস স্ট্যান্ডে, তো ডাইরেক্ট সেই বাসে চাপলে একদম তারা একদম মন্দিরের সামনেই তাদেরকে নামিয়ে দেবে। তো একটা কথাই বলবো, ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই যে যেহেতু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রচুর প্রচুর মানে সন্ন্যাসী বা ভক্তের ভিড় হয়, মানে সেই সময়টাই গেলে আর কি এইরকমভাবে তোমাদেরকে যেরকমভাবে দেখানোর চেষ্টা করি সেটা হয়তো দেখাতে পারতাম না। তাই তার আগের পরিবেশটা কীরকম কী বৃত্তান্ত সমস্তটা দেখানোর জন্যই তোমাদেরকে এই ভিডিওটা করা আর কি মেনলি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।